রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মুসনাদে আহমদ হাদিস নাম্বার ১২,২৩৫ নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, যেমন আজকে আপনারা আমারে আনছেন, আপনাদের অনেকের ধারণা আহারে কত বড় হুজুর একজন, না জানি কত আমল করতে করতে মনে হয় উনি শেষ করে ফেলতেছে সব। এবার হাদিস শোনার পরে সামনে থেকে চিন্তা করবেন আমার প্রতি এরকম ধারণা করবেন কি করবেন না। দেখেন নবীজি কি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আলাইকুম আল্লাহ তাজালু বিহামদি আহাদিন হাত্তা তানজুরু ইখতামুলা, তোমরা কারো প্রশংসায় অতি মাত্রায় বাড়বা না তার শেষ পরিণতি দেখার আগ পর্যন্ত। কারো প্রশংসা অতি মাত্রায় করবা না তার শেষ পরিণতি দেখার আগ পর্যন্ত। এই হাদিস আমারে বড় ভাবনায় ফেলে দেয় যখন এই হাদিস পড়ি। আল্লাহ নবী কয়, কারো প্রশংসা তাড়াহুড়া করবা না, কারো প্রশংসায় অতি মাত্রায় করবা না তার শেষ পরিণতি দেখার আগ পর্যন্ত। দেখতেছো রাতের বেলা তাহাজ্জুদে সারা রাত পার করে দেয়, আল্লাহ নবী কয় এত তাড়াতাড়ি প্রশংসায় মাতবা না। ফাইন্নাল আমিলা ইয়ামালু জামানাম মিন উমরি, কোন বান্দা যুগের পর যুগ আমল করে, আমল করতে করতে এমন অবস্থা হয় লাউ মাতা আলাইহি দাখালাল জান্নাহ, আল্লাহ যদি চায় ওই আমলের মধ্যে যদি লোকটা মারা যাইতো লোকটা জান্নাতে প্রবেশ করত। আল্লাহ নবী কয় সুম্মায়া তাহাওয়াল, একটা লোক যুগের পর যুগ আমল করার পর ওই লোকটা হয়তো হঠাৎ পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হওয়ার পরই আমালু আমালান সাইয়্যিআ, এরপর খারাপ আমল করা শুরু করে দেয়। আর ওই খারাপের অবস্থায় যদি তার মরণ হয় তার মানে তার শেষ পরিণতিটা বড় ভয়ঙ্কর। এই জন্য নবী বললেন, কারো প্রশংসায় অতিমাত্রায় তোমরা বাড়বা না, শেষ পরিণতি যখন দেখবা তখন তুমি টেনশন করবা, ইন্নালিল্লাহ, এতদিন কারে প্রশংসা করলাম, এই লোক তো দেখি এখন নামাজই পড়ে না, এই লোক তো এখন পুরাপুরি শেষ হয়ে গেছে। আগে তো লোকটা ৫ ওয়াক্ত নামাজে আসতো, আগে এই লোকটা সব সময় সবার আগে জামাতে থাকতো, এখন তো এই লোক নামাজও পড়ে না। আর আল্লাহর কি মর্জি, ওই লোক ওই বেনামাজি অবস্থায় দিন থেকে দূরে সরা অবস্থায় তার মরণ হয়ে গেছে। তখন আপনি আফসোস করবেন যে কার প্রশংসা করলাম। তাই নবীজি বললেন, লা তাজালু বিহামদি আহাদিন হাত্তা তানজুরু ইখতামুলা, কারো শেষ পরিণতি না দেখা প্রশংসা করার ক্ষেত্রে বেশি বাড়াবাড়ি করবা না, এত দ্রুত কারো প্রশংসা করবা না, তার শেষ পরিণতির অপেক্ষা করো, তখন বুঝতে পারবা প্রশংসা যথাযথ হয়েছে নাকি হয় না। এবার আল্লাহ নবী বলেন, ইন্নাল আমিলা ইয়ামালু সাইয়্যিআ আমালান সাইয়্যিআ, একটা মানুষ যুগের পর যুগ খারাপ আমল করছে, আল্লাহ চাইছে দাওয়াত ও তাবলীগের মেহনতে অথবা কোনো আল্লাহওয়ালা মুরব্বির কাছে যাওয়ার কারণে অথবা কোনো আলেমের সংস্রবে যাওয়ার কারণে, কোনো ইমাম খতিব মুফতির সংস্রবে যাওয়ার কারণে লোকটা ভালো হয়ে গেছে। ভালো হয়ে যাওয়ার পর এই লোকটা আমল করা শুরু করছে, খারাপ অবস্থায় যদি মারা যাইতো নবী বলেন জাহান্নামে প্রবেশ করত। আল্লাহ চাইছে লোকটা ভালো হয়ে গেছে, আশা করা যায় এই লোকটা যদি মৃত্যুবরণ করে নেয়, মারা যাবে, তার শেষ পরিণতির কারণে তার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। শেষ পরিণতি। একটা লোক খারাপ দেখবেন, নামাজ পড়তো না, বয়স ৪২, হঠাৎ দাওয়াত তাবলীগের দাওয়াত পেয়ে গেছে, কোনো আলেমের দাওয়াত পেয়ে গেছে, কোনো আল্লাহওয়ালা বুজুর্গের দাওয়াত পেয়ে গেছে, কোনো ইমাম, কোনো খতিব, কোনো ভালো মানুষের সংস্রবে যাওয়ার কারণে লোকটা ভালো হয়ে গেছে। ৪২ বছর বয়স থেকে এই লোকটা বয়স পেয়েছে আর মাত্র ৮ বছর, ৫০। এক ওয়াক্ত নামাজও কামাই করে নাই, এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, লোকটা কোনো আমল আর ছাড়ে নাই, মৃত্যুটা হয়েছে এত সুন্দর। তো নবীজি বলে, দেখছো শেষ পরিণতি কত সুন্দর তার। এই জন্য আল্লাহ নবী হাদিসের শেষে বলেন, শোনো তোমরা, ইন্নাল্লাহা ইযা আরাদা বিআবদিন খায়রা, আল্লাহ যখন কোন বান্দার কল্যাণ চায় ইস্তামালাহু, ওই বান্দাকে দিয়ে আল্লাহ কাজ করায় দেয়। বলেন তো, আল্লাহ কোন বান্দার কল্যাণ চাইলে তাকে দিয়ে আল্লাহ কাজ করায়। বলেন, তাকে দিয়ে আল্লাহ কি করায়? আবার বলছি, আল্লাহ কোন বান্দার কল্যাণ চাইলে তাকে দিয়ে কি করায়? সাহাবারা প্রশ্ন করলেন, কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ, তাকে দিয়ে আল্লাহ কাজ করায়, ব্যাপারটা বুঝি নাই, আমাদেরকে আপনি বুঝায় দেন। নবীজি বলেন, ইউফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, ওই ব্যক্তিকে দিয়ে কাজ করানোর অর্থ হলো মরণের আগে আল্লাহ তাকে ভালো কাজ করার তৌফিক দিয়ে দেয়। মরণের আগে লোকটা ভালো কাজ করে, মরণের আগে লোকটা ভালো কাজ করে। মানুষকে কখনো আপনি তার আমল দেখা, কাজ দেখা মানুষকে ঘৃণা করবেন না, তার কাজটা ঘৃণা করেন, খারাপ কাজকে ঘৃণা করেন, কিন্তু তাকে চেষ্টা করেন কোনোভাবে দিনের লাইনে আনা যায় কিনা, কোনোভাবে ইসলামের পথে তাকে আনা যায় কিনা। হতেও পারে এই লোক যখন ভালো হয়ে যাবে আপনার চেয়ে বেশি ভালো হয়ে যাবে।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই লোকটা যখন মারা যায়, ইয়াকবিজু রূহাহু আলাই, ওই লোকটা ভালো অবস্থায় আল্লাহ তার আত্মাটা আরশে উঠায় নেয়। আল্লাহ আত্মা উঠায় নেয়। তাহলে দেখেন একটা খারাপ মানুষ মৃত্যুবরণ করলো ভালো অবস্থায়। তো বলেন তো, যে বিষয়টা বুঝাইতে চাইলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন যে বান্দা উম্মত, ঘুমের সময়ও তুমি আখিরাতের ফিকিরটা রাখা। দেখো আমি নবী মাথার নিচে হাত দিয়ে আল্লাহরে বলতাম, আল্লাহ কিয়ামতের মাঠে আপনি আমাকে আযাব থেকে বাঁচান। তাহলে রসুল বিছানায় শোয়ার পরেও আমরা ঘুমিয়ে যাব, তাই নিদ্রা অবস্থায়, ঘুমন্ত অবস্থায় যেন আখিরাতের ফিকির করে ঘুমাতে পারি, এই শিক্ষা আমাদেরকে দিলেন। আর জাগ্রত অবস্থায় যত বৈঠক মসজিদ যেখানেই থাকি, আল্লাহকে যেন আমরা ভুলে না যাই, এই শিক্ষা আমাদেরকে দিলেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন।